মাঝে মাঝে একই রান্না একটু অন্যরকম করে করলে ভালো লাগে, তাই আজ ডিম সেদ্ধ করে রান্না না করে একটু অমলেট করে নিয়েছি, তারপর রান্না করেছি। তার জন্য প্রথমেই পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়ে ডিমের অমলেটগুলো করে নিয়েছি। 3টে অমলেট করেছি একটু বড় করে, তারপরে আলু সেদ্ধ করে ওগুলোকে ভেজে নিয়েছি। আর কড়াতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট বানিয়ে দিয়েছি। ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আলুগুলো দিয়েও নেড়ে দিলাম। আমি কিন্তু একটু কম তেলে রান্না করছি, আপনারা আর একটু তেল দিয়ে যদি করেন তাহলে আরও ভালো হবে। আর ডিম অমলেট করতেও তো একটু তেল লেগেছে, সেই জন্য এতে একটু কষানোর সময় একটু তেলটা কম দিলাম। আর এইবার কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটতে শুরু করেছে, কাসুরি মেথি দিয়ে দিলাম। কারণ গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর গুঁড়ো গরম মশলা দিচ্ছি না। কাসুরি মেথি দিয়েছি, এবার ফুটছে, অমলেটগুলো দিয়ে দিলাম। আচ্ছা, অমলেট দেওয়ার পর একটুখানি ফোটাতে হবে, যাতে অমলেটের মধ্যে ভালো করে রসটা ঢোকে, ঝোলটাই ফুলে যায় যেন অমলেটগুলো, আর অমলেটের স্বাদটাও ঝোলের মধ্যে যেন আসে। দেখবেন অমলেটগুলো ফুলে ফুলে কেমন একদম মানে ঝোল ঢুকে গিয়ে একদম নরম সফট হয়ে যাবে, তাহলে ঝোলটা স্বাদ ভালো হয়।